এমন কারোর জন্য নিজের স্বপ্ন সাজাবেন না যে ব্যক্তি আপনার সাজানো স্বপ্নটি পূরণ করতে পারবে না। প্রিয়জনের উপর পুরোপুরি বিশ্বাস না আসা পর্যন্ত তাকে নিয়ে কোনো স্বপ্ন সাজানোই উচিত নয়। সবাই আপনার সাজানো স্বপ্নের মূল্য বুঝতে পারবে না। প্রতিটি ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটি শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। কাউকে ভুলে যাওয়া কোনো কঠিন কাজ নয়, কঠিন হচ্ছে কারোর সাথে কাটানো সময়, কিছু স্মৃতিকে ভুলে যাওয়া। সেই স্মৃতিগুলো মনে পড়লে চোখে জল চলে আসে। শিক্ষণীয় পোস্ট। একদিন এক লোক তার ছোট্ট মেয়েকে পার্কে হাঁটছিলেন। পাশে ফলের দোকান থেকে মেয়েটি তার বাবাকে আপেল কিনতে বলল। লোকটির পকেটে খুব বেশি টাকা ছিল না, তাই মাত্র 2টি আপেল কিনে মেয়েটিকে দিলেন। মেয়েটি 2 হাতে 2 আপেল ধরল। লোকটি বলল, এসো দুজনে ভাগাভাগি করে খাই। একথা শুনে মেয়েটি তাড়াতাড়ি করে আপেলে কামড় দিয়ে একটু খেয়ে নিল। আরেকটা আপেলের দিকে হাত বাড়িয়ে কিছু বলার আগেই মেয়েটি সেটিতেও কামড় বসিয়ে দিল। তার মনটা খুব খারাপ হয়ে গেল। মেয়েটি এত লোভী হলো কি করে? তাহলে সন্তানকে কি সঠিক শিক্ষা দিতে পারছেন না? লোকাচার, ভদ্রতা, মিলেমিশে থাকা, ভাগাভাগি করে খাওয়া, এইগুলো কি তার সন্তানকে শেখানো হয়নি? তাহলে মেয়েটি এমন লোভী আচরণ করলো কেন? মুখ থেকে হাসি মুছে গেল। তিনি চিন্তায় ডুবে গেলেন। এমন সময় হঠাৎ তার মেয়ে ডান হাতের আপেলটা বাবার দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাবা তুমি এটা খাও, এটা অনেক বেশি টেস্টি। লোকটা ভাষা হারিয়ে ফেললো। কোনো বিষয়ে দ্রুত কিছু করার বিচার করতে নেই বা দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে নেই। ভালোভাবে বোঝার জন্য হলেও একটু সময় নেওয়া উচিত। এমনও তো হতে পারে যাকে ভুল বুঝে বসে আছি তার ভেতরে আমারই জন্য ভিন্ন কোনো ভালোবাসা কাজ করছে। মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা তার নিজ চোখ দিয়ে বের হয়। ভালোবাসার সবচেয়ে কষ্টের মুহূর্ত হলো পুরনো স্মৃতিগুলোকে ভুলে থাকা। এই কেমন কষ্ট! না কাউকে দেখানো যায়, না কাউকে বলা যায়, না শুয়ে থাকা যায়, না ভুলে থাকা যায়, না ফেলে দেওয়া যায়। শুধু প্রত্যেকটা সেকেন্ড বুকের ভেতর অনুভব করা যায়। এর নামে কি ভালোবাসার কষ্ট? কখনোই প্রিয় মানুষের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। যদি আপনি প্রকাশ করেন তখন সে আপনার দুর্বল জায়গায় আঘাত করবে। কখনোই কাউকে বেশি আপন ভাবাটা ঠিক নয়, কেননা কিছু সময় পরে সেই ব্যক্তিটি পর হয়ে যায়। কাউকে বেশি ভালোবাসতে যাবেন না, কেননা যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন সেই মানুষটি আপনার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। যদি কেউ বুঝতে পারে আপনি তাকে মন দিয়ে ভালোবাসেন, হয়তো প্রথম সে ঠিকই আপনাকে ভালোবাসবে, তবে ধীরে ধীরে দেখবেন পরিস্থিতির সাথে সাথে সে পরিবর্তন হচ্ছে। তখন আপনি তার কাছ থেকে দুঃখ, কষ্ট, আঘাত, অপমান, অবহেলা, প্রতারণা ছাড়া আর কিছুই পাবেন না। কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। নিজের প্রতি ভরসা আর বিশ্বাস করতে শেখো। পথ যতই কঠিন হোক, রাস্তা তুমি নিজেই খুঁজে পাবে। ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। যতই রাগ উঠুক না কেন, রাগের সময় একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। রাগ কমে গেলে তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে, সে ক্ষমা করে দেবে, কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে সেগুলো চিরস্থায়ী হয়ে যাবে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, প্রয়োজনীয়তা। দুনিয়ার জন্য তুমি একটা সাধারণ মানুষ, কিন্তু একটা সাধারণ মানুষের কাছে তুমি তার সম্পূর্ণ দুনিয়া। নিম পাতায় যতই চিনি মিশাও না কেন, তা কখনো মিষ্টি হয় না। ঠিক তেমনি কিছু মানুষকে যতই ভালোবাসা দাও না কেন, তারা কখনো আপন হয় না। প্রত্যেকটি মানুষের জীবনে একবার প্রেম আসে। সেই প্রেম কারো জীবনে এসে সুখ দিয়ে ভরে যায়, আবার কারো জীবন থেকে সুখগুলো কেড়ে নিয়ে দুঃখ দিয়ে ভরে দেয়। তখন মানুষের জীবনে শুধু কষ্টই রয়ে যায়।